কালীপুর নামের এক ছোট্ট গ্রামে ছিল এক ছোট্ট কুঁড়ে ঘর। আর সেই কুঁড়ে ঘরে বাস করত করিম নামের এক কৃষক আর তার ছোট্ট মেয়ে টুনি। বেশ হাসি খুশিতেই তাদের জীবন কেটে যেত। করিমের একটি তরমুজ ক্ষেত ছিল। সেই ক্ষেতে হয়ে থাকতো অনেক তরমুজ। করিম সেই তরমুজ বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে তাদের বাবা মেয়ের ছোট্ট সংসার হাসি খুশিতে কেটে যেত। একদিন করিম হেঁটে হেঁটে তার জমির দিকে যাচ্ছিল। তখন হঠাৎ তার দেখা হয় তার প্রতিবেশী মিরাজের সাথে। তখন মিরাজ বলে, ও ভাই করিম, কেমন আছো গো? তোমার সাথে বহুদিন পরে দেখা হলো। তখন করিম বলল, হ্যাঁ গো ভাই, মেয়েটাকে নিয়ে কোনো রকম দিন কেটে যাচ্ছে। সবই তোমাদের দোয়া গো। এই কথা শুনে মিরাজ বলে, তোমরা ভালো আছো শুনতেও ভালো লাগে গো। কোনো দরকার হলে আমাকে বলো কেমন? আমার একটু কাজ আছে, আজকে আসি গো। এই কথা বলে বিদায় নিয়ে মিরাজ তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এরপর করিম তার তরমুজের খেতে যায়। সেখান থেকে কিছু তরমুজ তুলে সে বাজারের দিকে রওনা হয় বিক্রি করার জন্য। এরপর বাজারে গিয়ে সে তরমুজগুলো নিয়ে বসে আর বলতে থাকে, নিয়ে যাও গো, নিয়ে যাও গো, একদম লাল লাল তরমুজ, একেবারে সস্তায়, নিয়ে যাও নিয়ে যাও। এরপর সব তরমুজ বিক্রি করে রমিজ একটি মাছ কিনে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে তার মেয়েকে জোরে জোরে ডাকতে থাকে। কই রে মিনু, দেখে যা, তোর বাবা তোর জন্য কত বড় মাছ নিয়ে এসেছে। কই গেলি রে মা? এরপর মিনু এসে এত বড় মাছ দেখে খুবই খুশি হয়ে গেল আর বলল, বাবা, তুমি আমার জন্য এত বড় মাছ নিয়ে এসেছো। থ্যাংক ইউ বাবা। এরপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। রাত হতেই শুরু হলো ভয়ানক বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে করিমের সব তরমুজ নষ্ট হয়ে গেল। এরপর করিমরা কোনো রকমে দিন কাটাতে লাগলো। একদিন মিনু খেলতে যাওয়ার সময় জঙ্গলে দেখতে পেল একটি চারা পড়ে আছে। মিনু বলল, আহারে, চারাটাকে আমি নিয়ে যাই, বাসায় গিয়ে রোপণ করব। কিন্তু বাসায় এসে কোনো জায়গা না পেয়ে সে ঠিক করলো তাদের ঘরের চালে গাছটি রোপণ করবে। তাই সে একটি মই বেয়ে তাদের চালে উঠে গাছটি রোপণ করে দিল। এভাবেই কেটে গেল কিছুদিন। এরপর একদিন তারা দেখতে পেল তাদের ঘরের চালে টমেটোতে ভরে গেছে। সেই টমেটো তারা বাবা মেয়ে মিলে বাজারে বিক্রি করে দিল। এভাবে টমেটো চাষ করে তাদের সুখের দিন আবার ফিরে এলো।